বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা। এক একটি নৌকা ১১০ থেকে ১২০ হাত পর্যন্ত হয়ে থাকে। এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার প্রস্তুতিটা অন্যরকম হয়ে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। সনাতন ধর্মাবলম্বীরা প্রথমে এটা বিভিন্ন শাস্ত্র মতে বিভিন্ন মন্ত্র পাঠ করে এইটা উদ্বোধন করে থাকে। আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মেয়েরা আছে, মহিলাগণ আছে, তারা এটাকে বরণ করে নেয়। তাদের যেভাবে একজন নতুন অতিথি আসে সেইভাবে সেই বরণ ডালা দিয়ে এটাকে বরণ করে নেয় এবং বিভিন্ন ধরনের মিউজিক বাজানো হয়, মানে সানাই, ঢোল, ঢাক পিটে, আর বিশেষ করে ছেলে মেয়েরা উল্লাস করে এইটা বরণ করে নেয়। আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমেই তারা গঙ্গা দেবীর স্মরণে এখানে পূজা অর্চনা করছে এবং আর এখানে দেখতে পাচ্ছেন ইনি হলেন মিস্ত্রি, অর্থাৎ এইটার কারিগর। এই যে বিশাল বড় একটি নৌকা বাইচ খেলার জন্য নৌকা যিনি প্রস্তুত করেছেন, ইনি হলো এইটার মিস্ত্রি। তিনি এবং সবার হাতে যারা এই খেলা খেলে থাকে তাদের হাতে এটা তুলে দিচ্ছেন পরবর্তীতে খেলার জন্য। এটা একটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলায় এভাবেই এটা কাজ করা হয় এবং সবাই এটাকে যার যার মতো করে পাচ্ছে এটাকে কাঁধে নেওয়ার চেষ্টা করছে এবং এইভাবেই তারা নদীর কোল ঘেঁষে নিয়ে যাবে। এখন একটু দেখানোর চেষ্টা করছি, এভাবেই সবাই কাঁধে কাঁধ মিলে এইভাবেই নিয়ে যাচ্ছে বিশাল বড় একটি নৌকা একসাথে একযোগে। বিশাল বড় নৌকার ঠিক মাথাটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। ধীরে 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 তারা সমস্ত নৌকাটা ঠিক জলের উপর তারা ফেলাই দিল এবং এক পাশে কিছু লোক ও অন্য পাশেও কিছু লোক, মাশাআল্লাহ সবাই একযোগে নৌকা একেবারে জলের ভেতর নেমে দিল। বন্ধুরা, আমি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া ঘাট, আর সোজাই আপনারা দেখতে পাচ্ছেন সেই রংপুরের পীরগঞ্জ উপজেলার গোয়ালবাড়ি ঘাট। এই দুই সীমান্ত এলাকায় এই নৌকা বাইচটি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই নৌকার নাম হলো নয়নমণি। নয়নমণির জন্য শুভকামনা রইল। সেই সঙ্গে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।